নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজ আমি সজনে ডাঁটা আর আলু দিয়ে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি। আর এখন খুব বেশি শক্ত হয়ে যায়নি ডাঁটাটা, আর খুব কচিও নেই। এই সময় একবার এইভাবে ট্রাই করে দেখুন, দুর্দান্ত এই রেসিপিটা হয়। আমি কিছু পরিমাণ সজনে ডাঁটা আর দুটো আলু, একটা টমেটো নিয়েছি, এগুলো কেটে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো এই রান্নাটা কিভাবে বানাবো চলুন ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। প্রথমে কড়াই চাপিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে নিচ্ছি। এই রান্নাটা অবশ্যই সরষের তেলে করবেন। তারপর কেটে রাখা আলুগুলো দিয়ে আলুটা একটু সময় নিয়ে ভেজে নেব। আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাওয়ার জন্য আমি এখানে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দেব। খুব বেশি এখানে লবণ দেবেন না, একটু পরিমাণ দিলেই হবে। আর এই আলুটা কিছুক্ষণ সময় ভেজে নেব। আর একটু কালারের জন্য হলুদ গুঁড়ো এখানে আমি দিয়ে নেব। এবার আমি কিছুক্ষণ ভেজে নেব, আলুটা একটু নরম হয়ে যাবে। কিছুক্ষণ পর আলুটা কালারটা চেঞ্জ হয়েছে আর আলুটা অনেকটা এখানে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি সজনে ডাঁটাটা দিয়ে নেব। আর এই ডাঁটাটা খুব বেশিক্ষণ ভাজবেন না, বেশি ভাজার প্রয়োজন নেই, কিছুক্ষণ ভেজে নিলেই হবে। তো এখানে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো এই ডাঁটাটা দেওয়ার পর ভাজবো। আর আলুটা একটু ভালোভাবে ভেজে নেব। তারপর দেখবেন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নিচ্ছি। অন্য একটা পাত্রের মধ্যে আমি এগুলো সবগুলো তুলে নেব। আর রেসিপিটা বানানো খুবই সহজ, আর এটা আমি মায়ের কাছে শিখেছি। খুবই ভালো লাগে, এটা অনেক রকমভাবেই বানানো যায়। আর আমি যেভাবে বানাচ্ছি সেইভাবেই একবার অবশ্যই ট্রাই করবেন। এখানে আমি একটা পেস্ট বানিয়ে নেব। 1 চামচ সাদা সরষে আর 1 চামচ গোটা জিরে, একটু আদা, একটা লঙ্কা নিয়ে এটার পেস্ট বানিয়ে নেব। এবার ওই কড়াইতে আমি কড়াইটা একটু পরিষ্কার করে আরও একটু সরষের তেল দিয়ে নিলাম। মোটামুটি 1.5 চামচের মতো সরষের তেল দিয়েছি। আর ফোড়নের জন্য 2টো তেজপাতা। আর এখানে আমি কিছু মশলা ব্যবহার করব, গোটা মশলা, যেমন গোটা জিরে দিয়ে নিলাম একটু, আর সামান্য পরিমাণ সাদা সরষে দিলাম, আর একটু পোস্ত দিলাম। পোস্ত দানাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো বন্ধুরা এখানে কালো জিরেও দিয়ে নেবেন, আর কালো জিরেটা এই সময়টা দেওয়া হয়নি। তো এবার আমি কিছুক্ষণ ভেজে নেব, কাঁচা গন্ধটা, একটা খুব সুন্দর গন্ধ আসবে ভেজে নিলে। আর দেখুন ভাজা হয়ে গিয়েছে ফোড়নটা। আমি টমেটো দিয়ে নিলাম, এখানে একটা বড় সাইজের টমেটো ছোট ছোট কুচি করে আর দিয়ে নিলাম। এবার আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে নেব, টমেটো তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য। তো এবার ভেজে নিচ্ছি। আপনারা চাইলে একটু হিংও দিয়ে নিতে পারেন যদি হিঙের ফ্লেভারটা ভালো লাগে। আর যেহেতু আমার টমেটোটা দেওয়ার পরে খেয়াল হলো কালো জিরেটা, তো আমি একটু সরিয়ে নিলাম টমেটোটা। আর দেখুন তেলটাতে আমি কালো জিরেটা দেওয়ার পর এভাবে একটু ভেজে নিচ্ছি। যদিও বাই চান্স আপনাদের কোনো দিন এইরকম সমস্যায় পড়তে হয়, তো এইরকমভাবে আপনারা দিয়ে নেবেন, তবে একটু ভেজে নেবেন। আমিও কালো জিরাটা একটু ভেজে তারপর টমেটোর সাথে মিশিয়ে একটু কষিয়ে নিচ্ছি যতক্ষণ না নরম হয়ে যায়। আর এই রকম যখন নরম হয়ে যাবে পুরোপুরি, তারপর এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করব। তো টমেটোটা ভালোভাবে প্রথমে গলিয়ে নিতে হবে বা নরম করে নিতে হবে। আমি কিন্তু এখানে পেস্ট ব্যবহার করিনি, আপনারা চাইলে টমেটো পেস্টও ব্যবহার করতে পারেন। এখানে 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে নিলাম, আর আমি এখানে ধনে গুঁড়ো দিয়ে নিলাম। এখানে 1/2 চামচের মতো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 চামচ দিয়ে দিলাম। আপনারা চাইলে ঝাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার শুকনো উপকরণগুলো একটু কষিয়ে নিচ্ছি টমেটোর সাথে। আর এখানে জল দিইনি, প্রথমে একটু কষিয়ে নিয়ে তারপর যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে নিলাম। আর এই পেস্টটা দেওয়ার পর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে নেব। তারপর মশলাটা ভালোভাবে কষিয়ে নেব, একটু সময় লাগবে। আঁচটা মিডিয়াম করে আমি মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে চাইলে আপনারা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন, ঝালটা যেমন খাবেন সেই হিসাবে এখানে লঙ্কাটা ব্যবহার করে নেবেন। আর এই ধরনের মশলা দিয়ে যদি এই রেসিপিটা তৈরি করা হয় খুবই টেস্টি হয়। মশলাটা ধরুন খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার ভেজে রাখা আলু আর সজনে ডাঁটা আমি দিয়ে নিচ্ছি। খুব সহজেই রান্নাটা হয়ে যায়, দুর্দান্ত টেস্ট হয় এইভাবে যদি বানিয়ে দেখেন। আর গরম গরম ভাতে যদি পরিবেশন করেন আরও খুব ভালো লাগে। তো কিছুক্ষণ আমি কষিয়ে নেব।
মশলার সাথে আলু সজনে ডাঁটা কিছুক্ষণ সময় কষিয়ে নেওয়ার পর আমি এখানে স্বাদ মতো লবণটা দিয়ে নেব। তো আলুতে লবণ দেওয়া আছে, টমেটোতেও একটু লবণ দিয়েছে, সেই হিসাবে কিন্তু এখানে লবণটা দিয়ে নিতে হবে। আপনার এখানে লবণটা দেওয়ার পর যখন গ্রেভিটা হবে তখন একটু চেক করে তারপরে আবার লবণ বাড়িয়ে দিতে পারেন যদি কম হয় তো আপনারা একবার চেক করে নেবেন। এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি, যেহেতু এটা একটু গ্রেভি বেশি রাখবো তার জন্য একটু ঝোল ঝোল করব, তো তার জন্য একটু জলের পরিমাণটা বেশি দিলাম। আর আলুটাও সেদ্ধ হবে, সেই জন্য জলের পরিমাণটা এখানে আমি একটু বেশি দিয়ে নিলাম। ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার ফুটতে দেব। বন্ধুরা, আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে পৌঁছে যাবে। বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর ঝোলটা ফুটে উঠতে শুরু হলে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ফুটিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত সেদ্ধ হয়ে যাচ্ছে। দেখুন আমি কয়েক মিনিট পর এলাম, মোটামুটি এটা 6-7 মিনিট পর মনে হয় চেক করলাম। আর উপর থেকে আমি একটু চিনি দিয়ে নিলাম, যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিলে টেস্টটা খুব সুন্দর আসে। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এবার একটা আলু আমি চেক করে দিয়ে দেখে নিচ্ছি যে খুব সুন্দর সেদ্ধ হয়েছে, তো তার জন্য আমাদের এখানে রেসিপিটা মোটামুটি রেডি হয়ে গিয়েছে। এবার আমি সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে নিলাম আর মিশিয়ে নিচ্ছি। আর গ্যাসটা এখানে অফ করে দেব। আর তারপরে আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে নেব। ধনেপাতা কুচি দেওয়ার পরে গ্যাসটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি গরম গরম ভাতে পরিবেশন করব। আর এটা দেখতেও যত লোভনীয় হয়েছে, দুর্দান্ত লাগছিল, মানে খেতেও দুর্দান্ত। একবার হলো ট্রাই করবেন, কমেন্টে জানাবেন। আজ তাহলে আসছি বন্ধুরা, পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। পুনর্বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।